কিরে করিম, কই গেছিলি? একটু বাজারে গেছিলাম। জামাল ভাই, তোমার কি খবর? আমার খবর তো ভালোই। তো শুনলাম তুই নাকি সংসারে টাকা পয়সা দেস না, কাম কাজ করস না, আইছামি করে ঘরে বয়া থাকস। তোমার এই কথা কে কইছে? কি আর কইব, তোর বড় ভাইয়ের বউ আছে না, আমার বউয়ের কাছে কইছে। কি ভাবি এই কথা কইছে? ভাবি আমাকে নামে বদনাম ছড়াইতেছে। হ, তা নয় আর কি, আমার বউ তো তাই কইলো। আমি বাড়িতে যাই লই, ভাবির আজকে খবর আছে। এই করিম, খারা খারা, আমি যে তোর এই কথা কইছি, আমার নাম কিন্তু আবার কইস না, আমি তোর উপকার করছি। আমার খালি বাড়িতে যাইতে দাও। দিছি সংসারে আগুন লাগায়া, এবার জইলা পুরা সার খা দেখে। দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে। ভাই ভাই, কই তুমি? ভাই, কি হইছে? চিল্লাইতেছ কেন? তোমার সাথে কথা নাই ভাবি। কি হয়েছে করে? তোমার বউ জামাল ভাইয়ের বউর কাছে যাই আমাকে নামে বদনাম করে। আমি কি কইছি কত? তুমি কইছো আমি নাকি অলস, কাজ কাম করি না, সংসারে টাকা পয়সা দেই না। আমি তো এমন কোনো কথা কই নাই। কা তাহলে কি জামাল ভাইয়ের বউ মিছা কথা কইছে? তুমি সবসময় এমন করো ভাবি। কি হয়েছে? এই ভাইয়ে ভাইয়ে ঝগড়া করিস কেন? আম্মা, এই তোমার ছোট পোলার বউ জামালের বোর কাছে আমগো নামে বদনাম করছে। ভাবি জামাল ভাইয়ের বউর কাছে যাই আমার নামে বদনাম করছে। জামাল ভাইয়ের বউ আমারে কইছে তোমরা নাকি আমার কথা বদনাম কও। ঠিক আছে, আমি যাই, আমি জামাল ভাইয়ের বোরে ধরতাছি। এখন এই কথা যদি সত্যি নয় তাহলে কিন্তু খবর আছে। হ্যাঁ, দেখ মনে কি খবর আছে। আবারও মুখে মুখে তর্ক করস। আরে আমগো নামে বদনাম করবা, আমরা বললেই দোষ। এই মানুষের কথা শুই না ভাইয়ে ভাইয়ে ঝগড়া করিস না তোরা। আমি কই ঝগড়া করতেছি? তোমার ছোট পোলাই তো গায়ে পড়ে ঝগড়া করতেছে। হ্যাঁ, তুমি হুশকরে কথা কও। হুশকরে কথা না কইলে আমি কোন ঝগড়া করতে গেছি তোমার লগে গায়ে পইরা? ঝগড়া করতেছিস না? তুমি ঝগড়া করতেছো। আমি ঝগড়া করতেছি। স্যারও তো কই দিলাম। কি খালি কি করবি তুই? কামটা তো কি লিখা? আজিল কোথাকার লাগে না। কিরে মা, মন খারাপ করে বইসাছস যে? আম্মা, বাড়িতে সব কি শুরু হইছে? কপাল আছিল তাই দেখতে হইতেছে। ভাইয়ে ভাইয়ে কবে না জানি আবার খুন খারাপি হয়ে যায়। একটা আরেকটাকে মোটেও দেখতে পারে না। গ্রামের মানুষেরা দুই ভাইয়ের মাঝখানে ঝগড়া লাগাই দিতেছে, তারা বুঝে না কেন? এটা যদি ওরা বুঝতো তাইলে আর ভাই ভাই ঝগড়া করতো না। আমার এখন তার বাড়িতেই থাকতে মন চায় না। খুব ভালো কাম করছো। কত বড় সাহস, মানুষের কাছে তোমার নামে বদনাম করে। আরে আরেকবার করুক না বদনাম, এরপর তো দেখবা খবর ছড়াইলাম না। আজকে যেমনে কইছো এমনে কইবা, কোনো ছাড় দিবা না। আর যদি কোনোদিন কয় দরকার পড়লে মারামারি করো। বাজান রে, এই মানুষের কথা শুই না ভাই ভাই ঝগড়া করিস না। আপনি বড় ভাবিরে বুঝেন না কি লেগা? হ্যাঁ, মানুষের কাছে আমার নামে বদনাম করে কেন? যাই করুক, তোমরা চুপ করে থাকো, আল্লাহ খুশি হইবে। অনেক ছাড় দিছে, আর না। এবার কিছু কইলেই একবার অ্যাকশনে চলে যাবে। হ্যাঁ, অনেক ছাড় দিছি, আর না। তোরা যদি এমন করিস তাহলে আমি কই যাবো? কই যাবা মানে? বাড়িতে থাকবা। হ্যাঁ, পারলে বড় ভাই আর ভাবির একটু বুঝান। কত আর বুঝামো, আমার কথা কে বোঝে?
করিম ভাইগো বাড়ির দুইটা বউয়ের মতো খারাপ আমগো পুরা গ্রামে নাই, আমার শ্বশুর বাড়ি গ্রামেও নাই। ঠিকই কইছো, ওটি হচ্ছে দুনিয়ার বদের আন্টি। খালি বদ, আস্ত একটা বেয়াদব, বউদের হাড্ডি। আর কই হই না, ওটির কথা শুনলে শরীরে জ্বালা ধরে যায়। আস্তে এই ভাবি, আপনি করিমের কাছে কি কইছেন? ও আমি কি কইলাম? আমি তো কিছু কইনি। আপনি না কি কইছেন আমি করিমের নামে বদনাম কইছি? কই, আমি তো এইসব কিছুই কই নাই। করিমের বউ আর উল্টা তোমার নামে দুনিয়ার বদনাম কয়ে গেছে। করিমের বউ আস্ত একটা বেয়াদব, গ্রামে সবার কাছে তোমাগো নামে বদনাম কয়ে বেড়াইতেছে। কি করিমের বউ আমাগো নামে বদনাম কইছে? কি কি কইছে? কয় সারাদিন নাকি তুমি করিমের বুড়ি দিয়া কাম করো। আরো কয় খাইতে দাও না, সব খাওয়ার নাকি একলা তোমরা খাও। কি এইসব কইছে? আজকেই খবর আছে। শাপলা, তুমি ভালোই করছো কইয়া। যে ভাবনি আইছিল ওই বাড়িতে, এগুলো হলো অসুখ। এগো বাসায় গেলে পরে একদিনও বইতে কয় না, উল্টা আমি বাপের বাড়ি কে লিগে পড়েছি, সেইটা নিয়ে কত কথা। তোমার জাতি ভালো নয়, জাতি খারাপ, গোষ্ঠী শুদ্ধ হইলাম পেট। বেয়াদব গোষ্ঠী বেয়াদব। এই দাঁড়ায় আছো কতক্ষণ? রাহো করে রাহো। তোরা জানাস ওই যে কাদের মেয়ে আছে না, আসলে কিন্তু খুব খারাপ লোক। আরে ভাই, খারাপ লোক না হইলে কি তোমার বউ এই বয়স চলে যায়? কাদের একটা হারামি প্রমাণ আছে। এইভাবে মানুষের গিবত করা ঠিক না। ও হুজুর, আপনি আইছেন, আহা গিবত করলাম কই? যা সত্যি তাই তো বললাম। তোমরা যা বলতেছো কাদের সামনে বলতে পারবা? আরে কারো বদনাম কি কারো সামনে বলা যায়? এই যে তোমরা আড়ালে বদনাম করতেছো, এটাই গিবত। তোমরা পাপ করতেছো। গিবত ভয়ানক পাপ, মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার সমান। মনে রেখো কথাটা। জ্ঞান দিয়ে গেল, কাদের মতো খারাপ লোক এই গ্রামে একটাও নেই। হোক খারাপটা তো খারাপ কই, তুই খারাপ না করলে হয়তো খারাপই আরো বাড়াই দিব। এই কইছেন? তখন তখন দেখা হইলে হুজুর জ্ঞান দিয়ে গেল। চল যাই আমরা। করিম, এই করিম, ঘর থেকে বাইরে আসো। এই করিম, তোমার বউ রাস্তা খবর আছে। কিসে সিলাইতেছো কেন? তোমার বউ জামাল ভাই বউর কাছে আমার নামে বদনাম করছে। সব মিছা কথা, আমার নামে মিছা কথা ছড়াইতেছে। মিথ্যা কথা হলে চলো জামাল ভাই বউর কাছে, তাহলে প্রমাণ হয়ে যাবো। আমার বউ তো যাইতো না, আমার বউ যাইবো না, জামাল ভাইয়ের বউরে কমাইতে। কমলা কিসে? দেখো না, উই না আমার নামে বদনাম করছে। করিম, তোর বউরে সাবধান হয়ে যেতে কর। আমার বউ ঠিকই আছে, ভাবিরে সাবধান করো। সাবধান না হলে কি করবা? গিবত খোর। খবরদার ভাবি, আমার জামাইরে গিবতখোর কইবা না। গিবত করবে, গিবত খোর করবে না, তাহলে কি করবো? তোর ভাই ভাই আবার ঝগড়া করতেছিস। আম্মা, এই তোমার ছোট পোলার বউ এই জামালের বোর কাছে আমগো নামে বদনাম করছে। বিশ্বাস করেন আম্মা, আমি কারোর কাছে কোনো কিছু কই নাই। হ, তুমি তো দুধে দোয়া তুলসী পাতা, একদম ভালা মানুষ। জামালে বউরে আমি জিজ্ঞাসা করুম নে, তোমরা এখন যার যার ঘরে যাও। এরপরে আমাকে নামে কিছু কইলে তাহলে কিন্তু ছাড় দেবো না, খবর আছে। বউ ঘরে চলো। ছাড় দেবো না, ওই আবার নিজেরা আম করে কইতে। ভাবি, ভাবি, ভাবি আছেন? আরে শাপলা, কেমন আছো? আছি ভাবি, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? এই তো ভালোই। ভাবি একটা কথা শুনছেন নাকি? আজকে রহিম ভাই আর করিম ভাই কি যে ঝগড়া লাগছে। ও গো ঝগড়া, ওটা তো হারা জীবন ধরেই হয়। আরে খারাপ মানুষ দেখছি, কিন্তু ও গো মতো এত খারাপ দেখিনি। ভাই ভাই কোনো মিল নাই। ঠিকই কইছো। আমাগো বাড়িতে কোনো সময় এরকম ঝগড়া হইতে দেখছো? না দেখি নাই। তুমি আমাকে বাড়িতে দেখছো? আমার শ্বশুর বাড়িতে আমার জামাই আর দেওয়ারের মধ্যে কি মিল। না দেখি নাই। ওরা হইছে জালিম, এলাকা ভাই ভাই এরকম ঝগড়া করে। আল্লাহ গো হেদায়েত দান করুক। এইসব মানুষের আল্লাহ রাসূলের কোনো ডর নাই। হ, পরকালের চিন্তা করলে এমন পাপ জীবনও করতো না। আরে ভাই ভাই দুশ্মনী করা বিরাট পাপের, আল্লাহ নারাজ হয়। আরে এক ভাই বিপদে পড়লে আরেক ভাইয়ের পাশে দাঁড়াইবো, এইটা বুঝে না। শাপলা, তুমি কিন্তু এই কথাটা ঠিকই কইছো। আর এই যে যারা গিবত করে ভাই ভাই দুশ্মনী পয়দা করে দেয়, রোজ হাসরে আল্লাহর দরবারে বুঝে কি কঠিন শাস্তি আছে। কি হয়েছে ভাবি, কাশতেছো কে? আর কিছু হয় নাই, এমনি
আর তোমার জামাই না বিদেশ থাকে, বিদেশে তো নাইবো কবে? হ আইবো, আগামী মাসে আয় পারবো। তা তোমার লেগে কি কি নিয়ে আইবো? আনবো, মেলা কিছু আনবো কইছি। চলো এই বিষয়ে নিয়ে আলাপ করি। ঘরে হও, তোমার খাওয়ান খাইতে। জবেদা, জবেদা, ভাইয়ের বাড়ি কোন? জানি না তো, দুজনে মিল্লা কই জানি গেছে। কি অবস্থা করতো? হেরা মাইনসে গো কাছে আমগো নামে বদনাম ছড়ায়, আমরাও কালকা থেকে মাইনসের কাছে ওগো নামে বদনাম ছড়াম। খালি বদনাম না, সবার কাছে ওগরে পছাম। হ, কালকা থেকে আমাকে মিশন ওগো নামে বদনাম করে। খালি তাই না, ওরা যদি নতুন করে আমাগো নামে কোনো বদনাম ছড়াইছে, আমরা কইলাম ডাইরেক্ট অ্যাকশনে চলে যাব। হ, ওগোর আর এক চুল পরিমাণে ছাড় দম যাব না। অনেক ছাড় দিছি, অনেক সহ্য করছি, আর সহ্য করব না। ছোট ভাই, ছোট ভাবি, তোমরা কি শুরু করছো? আমরা আবার কি বললাম? তোমাকে কারণে মানুষ এখন আমাকে বাড়িরে গিবতখোর বাড়ি করে। এই গিবত কারা করে? গিবত তো আমরা করি না। তোর বড় ভাই আছে না, তোর বড় ভাই আর তোর বড় ভাইয়ের বউ, এই দুইজনে গিবত করে। একজন আরেকজন রে কাদা ছোড়াছড়ি বন্ধ করো, ভাইয়ে ভাইয়ে রেশারেশি করো না। এই যে তোমারে কেউ জ্ঞান দিতে কয় নাই, তুমি ছোট ছোটর মতো থাকো। তোমাকে এই গিবতের কারণে যেদিন ভাইয়ে ভাইয়ে খুন খারাপি হইব সেই দিন বুঝতে পারবা। বেশি পাইকা গেছে না। আর বাদ দাও, খিদে লাগছে, ধরো। তোমার ভাই একটা জালিম। করিমের বড় বেশি জানে। তুমি ওপর নামে সারা গ্রামে বদনাম ছড়াইবা। হ, আর ছাড় দিব না। এমন বদনাম করমু, গ্রামে মুখ দেখাইতে পারবো। এলাকাতে কত সম্মান আছিল, মাইসে এখন আঙ্গুরে আঙ্গুল তুইলা কথা কয়। এমন টাইট দিমু, একবারে সোজা হয়ে যাবে। তোরা ভাইয়ে ভাইয়ে কি শুরু করছস? আমরা শুরু করছি? আপনার ছোট পোলা আর ছোট পোলার বউ সারা গ্রামে যে আঙ্গো নামে বদনাম করতেছে, এইটা আপনার চোখে পড়ে না? তোমরা সব বাদ দাও, মানুষ এখন আমাগো বাড়িরে গিবতখোর বাড়ি কয়। আম্মা, ওরাই তো মানুষকে বলার সুযোগ দিছে, নাহলে কেউ সুযোগ পাইতো? তোরা তো বড়, তোরা একটু সাবধান হ। খালি আমাগরে সাবধান করতে পারেন। আম্মা, ওরা যদি আর কোনোদিন গ্রামের কারো কাছে আমগো নামে গিবত করছে, তাহলে কিন্তু খবর আছে। কমলা, ঘরে চলো। শাপলাপা, কই যাইতেছো? জামাল ভাইয়ের বউর কাছে যাইতেছি। আইসা, রহিম ভাইয়ের বউয়ের কথা কিছু জানো? না, হ্যাঁ আবার নতুন করে কি করলো? কি শুনতে কও? মাইনসের বাড়ির হাঁস মুরগি ভাবি গো ঘরে গেলে ভাবি নাকি ঠ্যাং ভাঙ্গা দেয়, আবার হুনসি ওডিরে আটকায় রেখা গোস্ত রাইন্দা খায়। রহিমের বউ এত খারাপ? চুরি করে খাওন তো মহাপাপ। আরো খারাপ, সবজি বিক্রি করলে ওজনে কম দেয়, বিরাট বাটপার। সি 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 সি, এত ছোট লোক, ওজনে কম দিলে রোজ হাসরের মাঠে গায়ের গোস্ত কাইটা তারপর শোধ দিতে হইব। আরে আপা, আরো ছোট লোক, মাইনসের বাড়িতে দাওয়াত না দিলেও যাইয়া মাগনা খাইয়া আসে। জীবনে অনেক ছোট লোক দেখছি, ওগো মতো ছোট লোক জীবনও দেখি নাই। আইসা আপা, আমি যাই। আমি যে তোমার এডি কইছি, তুমি আবার কইও না। আমার আবার মাইনসের নামে গিবত দেওয়ার কোনো শখ নাই। কি যে কও না, আমার এইসবের মধ্যে কোনোদিন পাইছো? আমি কারো কথা কারো কাছে কই? আইসা আপা, আমি যাই। লিয়াকত ভাইয়ের বউয়ের কাছে দুটো কথা কয়ে আসি, হ্যাঁ লগে কথা কইতে পারলে মনে একটু সুখ পাই। আচ্ছা যান, আমিও রহিম ভাইয়ের বউর কাছে যাই। কথাগুলা না কইতে পারলে পেটের ভিতরে অশান্তি লাগবে, পরে আমার বদ হজম হয়েছে। আমিও যাই। দেশ জুড়ে যে কোনো নাম্বারে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে। করিম, একটা ব্যাপার বুঝলাম না। এই কালকে তুমগো বাড়ি থেকে সিলাসিলি ঝগড়াঝাটি শুনলাম। আর কয়েন না, আমগো করিম রেলে আর পারি না। কেন, করিম আবার কি করছে? করিম আর করিমের বউ পান থেকে চুন খুঁজতেই ঝগড়া লাগে।
আরে আফসোস বাইয়া বাইরে ছাড় দেয় না। বোর বুদ্ধিতে চইলা দুনিয়ার বদ হইছে, গাড়তারামি করে। কেন তুই তাহলে তোর ছোট বেড়ে কিছু করতে পারস না? আমার মানে না তো, আজ তো একটা বেদ ফাজিল। আচ্ছা ঠিক আছে, আমি যাই। আহারে মায়া লাগে। করবো মানে না। ওই করিম এদিকে আয়। ব ব ব আরে রোদের মধ্যে বইতাম, কি কইবা কও? তুই নাকি তোর বড় বেলায় গায়ে পড়া ঝগড়া করস? কে কইছে? আরে এর লগেই তো দেখা হইলো একটু আগে, আই তো বলে গেল। আর কি কইছে? তুই নাকি দুনিয়ার বদ, বউয়ের কথায় উঠোস আর বহস, বউয়ের কথায় চলস, বউয়ের গোলামিও করস। এতদিন ঝগড়া করিনি, আজকে আসল ঝগড়া করব। আচ্ছা খারা হন, আমরা যে তোর এই কথা কইছি এটা কিন্তু আবার আমগো নাম কইস না। আমরা তো তোর ভালো চাই, বুঝছ না? তোর ভালো চাই। কই যাও? এই তো পাশের বাড়িতে গেছিলাম। তুমি নাকি তোমার ঘরে মাইশের মুরগি ঢুকলে ঠ্যাং ভাঙ্গা দাও, আবার চুরি করে রাইন্দা খাও। এইসব কথা আপনারা কে বলছে? করিম ভাইয়ের বউ কইছে, বিরাট বদমায়া মানুষ, বাপের বাড়ি থেকে কিচ্ছু শিখেনি। আর কি কি কইছে? আর কইছে আপনি নাকি সবজি কিনতে গেলে ওজনে কম দেন, বাটপারি করেন। আজকে এই বাড়িতে কেয়ামত হইব, কেউ ঠেকাইতে পারবো না আমারে। ঝগড়া কইরো না, ঝগড়া করন বালা না। আপনার নামে যদি এসব কথা কইতো আপনার কেমন লাগতো? আপনি কি করতেন? আমি ওরে সাবান সোডা দিয়ে কাইসা টান টান করে খেতে নিয়ে যায় হুগা দিতাম। তাহলে আমিও তাই কমু, ইচ্ছা মতো কাইচা ওই দিয়ে শুকাইতে দুমু। যাই করো তাই করো। আমি যে তোমার এই কথাটা কইছি, এই কথা কিন্তু কাউরে আবার কইও না। আমার আবার গিবত গাওয়ানোর অভ্যাস নাই, বুঝছো? তোমারে আমি আমার আপনা বোন মনে করে দেখে এই কথাটা কইছি। আমি যা সত্যি কথা তাই কই, আমি আবার কারণ আমি গিবত গাই না। ভাইজান, ওই ভাইজান, ঘর থেকে বের হও। আবার তোমার কি হইলো? এই তুমি দোকানে কি কইছো আমার নামে? কি কইছি? তুই যা কস তাই কইছি। আপনারা মানুষের কাছে আমগো নামে বদনাম করেন কেন? এই তুমি আমার নামে শাপলা আপার কাছে কি কইছো? কি কইছি? আমি কিছু কই নাই। তুমি কইছো আমি মানুষের লাগে বাটপারি করি, ওজনে কম দি। আর ভাই কি কয়? ভাই যে কয় আমি নাকি বউর গোলামি করি, আমি বউর গোলাম। তুই তো আসলে বোর গোলাম। কি কইলা ভাইজান? আজকে তোমার খবর আছে। আমার বলে খবর আছে। এই চলো। আয় ঠিক আছে। আল্লাহ গো, আমার জামাই মাথা ফাটাইছে গো। আল্লাহ গো, এটা কি করছো? আল্লাহ গো, বাড়ি বাইরে মাথা ফাটাইছে। এই চলো তুমি ডাক্তারের কাছে চলো, এটি সব নামে মামলা করো। সব গুলোর আমি জেলার ভাত খাওয়াবো। বাড়ি থানায় যাও না। হয়েছে, তোমার শান্তি হয়েছে? বাড়িতে খুন হলে তোমাকে শান্তি হইবে। হ্যাঁ, এত সব দোষ আমাগো। আপনি ছোট পোলা যে বাড়ি মারতে চাইছিল ওটা দেখেন গেছো হে? কি বাবু, শুনলাম আজকে নাকি করিম আর রহিম দুই ভাইয়ের মধ্যে হেব্বি মারামারি হয়েছে। হ্যাঁ, দুই বউয়ের মাঝে এমন বদনাম কইছি, একবারে জল জলে আগুন জ্বলে গেছে। খুব ভালো কাম করছো, তুমি খালি একটু লাগাই দিবা, লাকিটা এমনি জ্বলতে থাকবে। কোনো ভাবে না, আসমারে বাড়ি ফেলাইতে পারতেছ না, কি করা যায় কত? আর এটা নিয়ে তুমি চিন্তা করো না, তুমি খালি ঠিক মতো তোমার কিবোর্ডটা চালায় যাও, একদিন না একদিন ঠিকই বাড়ে পড়বে। ওরা যদি এক ভাই আর এক ভাইরে খুন করতো, ইস কতই না ভালো হইতো। হ্যাঁ, ওরা যেভাবে এক ভাই আরেক ভাই নামে বদনাম করতেছে, খালি তো তাল দিয়া গেলে হইব, দেখবা একদিন খুনাখুনি হইব, এটা আমার বিশ্বাস। ঠিকই কইছো তুমি। করিম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোমরা নাকি ভাই ভাই মারামারি করছো? দেখতেছেন না, ভাইয়া মাইরা মাথাটা ফাটাই দিছে। তা কি নিয়ে ভাই ভাই ঝগড়া করছো? আমাগো নিয়ে মানুষের কাছে বদনাম কয়। আমি নাকি সংসারে টাকা পয়সা দিই না, সংসারে কাম করি না, আমি নাকি আমার বউর গোলাম। এই কথা কি তোমাকে অন্য কেউ বলছে? হ, মানুষে তো আর মিছা কথা কয় না। তোমরা এক ভাই আরেক ভাইয়ের কথা অন্য মানুষকে একটু বলো, সে আবার আরেকজন একটু বাড়ায় বলে, আর সেই কথা বিশ্বাস করে তোমরা নিজেরা মারামারি করো। হুজুর, এবার যদি আপনি বিচার না করেন, আমি কইলাম মামলা করুন। ঠিক আছে, যাও, মেম্বারে থাকতে কেউ বিচার করুন।
তোমরা মান সম্মান আর রাখলাম না। আরে ভাবি কেমন আছেন? আর ভালো ভালো আর থাকতে দিলা কই? তোমাগো বাড়িতে যেই সব কাহিনী শুরু হইছে, এই কাহিনীতে আর ভালো থাকতে পারি কও? কি হইছে ভাবি? না না, তোমারে কোন যাইব না, তুমি আবার কেউ কইয়া দিলে। ভাবি আমি কারো কম না, তুমি কও কি হইছে? তুমি নাকি ঘন ঘন তোমার বাপের বাড়িতে আসো। না থাক, তুমি যাও তো, যাও ভাই, হুনা লাগবে না, তুমি তোমাকে বাড়িতে যাও, আমি যাই। কি সমস্যা ভাবি? আপনি কোন? আপনি না কইলে আমরা যাবো না এনতে। কমু কইতেলে না, তুমি নাকি ঘন ঘন তোমার বাপের বাড়িতে আসো সম্পত্তি নাওনের লিগা। এই কথা তোমারে কে কইছে? কে আর কইব? তোমার বাড়িতে দুটা বউ আছে না, তোমার ওই আদরের ভাবিরা কইছে। আজকে ওই ভাবি গো খবর আছে। চলো তোমাকে বাড়ি যাওয়া লাগবে না, আমাকে বাড়ি চলো। কি কও তুমি যাওয়া লাগবে না? আমার নামে মিথ্যা অপবাদ দিছে, এর শেষ না দেখে আমি যাবো না। চলো। এই শোনো শোনো, খাও খাও, আমি যে তোমাকে এত কথা কইছি এটা আবার কিন্তু কেউ কইও না। আচ্ছা ঠিক আছে চলো যাও। দিছি বারুদে আগুন লাগায়, এখন খালি জ্বলবো আর জ্বলবো। আমার জামাইয়ের মাথা যারা ফাটাইছে তাকে খবর আছে। যা হইছে চুপ করে এখন। কি এর চুপ করতো? আমি ওপর নামে মামলা করব। ভাই ভাইয়া ভাইরে মামলা দিবা? ভাই হয়ে ভাইয়ের মাথা ফাটাইছে কেন? সেমনি আমার মাথা ফাটাইছে, এমনি জালের ভাত খাও। বৌমা তুমি করিম নিয়ে ঘরে যাও। এটার বিচার না হওয়া পর্যন্ত আমি ঘরে যাবো না। কি হয়েছে? মাথাটা ব্যথা করতেছে। ভাবি ভাইয়ারে নিয়ে ঘরে চলো তো। কঠিন বিচার না হলে কিন্তু খবর আছে। আচ্ছা বিচার করুন নে। হুজুর বলছে মেম্বার কাকারে লয়ে আইসা এর একটা বিচার করব। আচ্ছা এখন ঘরে চলো, বিচার কালকে করব। তুমি আবার মন খারাপ করো না মা, আমি ঠিক করেছি তোমাকে একটা বৃদ্ধাশ্রমে রেখে আসবো, যেখানে তোমার কোনো সমস্যা হবে না। আমি বৃদ্ধাশ্রমে থাকলে যদি তুই শান্তিতে থাকিস তাহলে ওইটাই কর। বিষয়টা আরেকবার ভেবে দেখলে হতো না? আমার মায়ের ভালো আমার চেয়ে তো আর তুমি ভালো বুঝবে না। এই বৃদ্ধাশ্রম কারাগারের মতো এখান থেকে কখনোই মানুষ জীবিত বের হয় না। আসবি তো বাবা? আমি তোকে না দেখে থাকতে পারবো না। আমার বিজনেস পার্টনার লিয়াকত কোম্পানির 7 কোটি টাকা আত্মসাৎ করে পালিয়েছে, কিন্তু কাগজে কলমে ডকুমেন্ট আমার না। মা আমি সরি, মা আমি সরি। সামাজিক ও পারিবারিক কন্টেন্ট দেখতে এখনই সাবস্ক্রাইব করুন ঈগল ওয়াচ অ্যাপ। করিমের মাথায় বাড়ি মারাটা ঠিক হলো। এনজিও তোমার নামে মামলা দিয়ে দেয়, তুমি কি করবা? ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা ভাইজান আমি কে বাড়িতে আসি শুধু সম্পত্তির লেগা? কেন তোরে কি এই কথা কোনদিন কইছি? তুমি বলো নাই, কিন্তু ভাবিরা মানুষের কাছে বইলা বেড়ায় আমি নাকি সম্পত্তি লেগে বাপের বাড়িতে আসি। কার কাছে কইছি? যদি প্রমাণ না দিতে পারো তাহলে কিন্তু খবর আছে। ভাবি গরম দেখাইতেছে, চল আমরা যাই গা। দাঁড়ান, আপনার বউ যে আমার মুখের উপরে দিয়ে মিছা কথা কইতাছে এইটা সহে দেখেন না? আমার বউ মিছা কথা কয় না, আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে। যাক, সম্পত্তির কথা যেহেতু উঠছে এবার সম্পত্তি না নিয়ে যাবো না। দেখ বাড়িতে এমনিতে অনেক অশান্তি চলতেছে, তোরা আর অশান্তি করিস না। কি কইলা ভাইজান? আমি অশান্তি করি? অশান্তির দেখছো কি? এইবার দেখবা অশান্তি কারে কয়। এই চলো। দেখছো কত বড় বেয়াদব, বড় ভাইয়ের মুখে মুখে কথা কয়।
ঝামেলায় পড়লাম। চিন্তা করো না, সব ঠিক রয়েছে। করিমের বোন বেড়াইতে এসে শুনছো? পরিমের বোনটা আরো খারাপের খারাপ, জামাইরে লয়ে আইছে ভাইগো কাছে সম্পত্তি ভাগ নিতে। তোমরা দেখো অগো বাড়িতে এবার খুনাখুনি হইব। ওরা যে খারাপের খারাপ, খুন খারাপই করে জেলে গেলেই ভালো হইব। শাপলা তুমি ঠিকই কইছো, এই গ্রাম থেকে একটা ভাইরাস দূর হইব। আর আমা করে সাক্ষী মানলে আমরা কিন্তু কোনো সাক্ষীটাকে দিব না। আমরা এগুলার আগেও নেই পরেও নেই। জীবনে কত গিবতখোর দেখছি, ওগো মতো গিবতখোর আমি জীবনেও দেখিনি। খালি মানুষের কথা বলি। এই কি প্রতি একদিন অগরে ধ্বংস করব। আর আমরা খালি চাইয়া চাইয়া দেখো। বান্দরের খেলা দেখতে তো অনেক মজা, কি কও? ঠিকই কইছো। আর হলো তুমি তো করিম গো বাড়িতে যাইয়া দাও না, কি খোঁজ খবর কিছুই তো জানি না। চাইয়া যাই না হোক। ঠিকই কইছো, আমি চলে যাই দেখে আসি কি অবস্থা। যাও। বাকি কি হয় আমার একটু জানাই, নাইলে আমার রাইতের আবার ঘুম হইব না। আমি এখন বাসায় যাই, না আব্বা বকবে। আমার বাপের আবার একটু মান সম্মানের ব্যাপার আছে না। গেলাম। হ্যাঁ, এই যে হারা বছর বাপের বাড়ি পড়ে থাকে, গোবর মাংস ডঙ্গের দলে বাঁচছে না। মা, মা, আসমা, মা, তুমি কই গেলা? কি রে নাজমা, কথানে হুট করে চলে আসলি যে? কেন মা, আমরা আইসি দেখে কি খুশি হও নাই? আর তুমি বাড়ি তাইতে হইলে কি ভিসা পাসপোর্ট লাগবে নাকি? আপা তুমি এমন করে কথা কইতেছো কেন? এমন করে কথা কমু না তো কেমন করে কথা কমু? ভাবিরা মানুষের কাছে বইলা বেড়ায় আমি নাকি সম্পত্তি লেগে বাপের বাড়ি আসি। এর লাগে আমি তোমার বাড়িতে আইতে চাই না, তুমি আমার জোর করে নিয়ে আইছো। বাবারে তোমরা মানুষের কথা কান দিও না তো। এইসব কথা ভাবি হয়তো মাইনছের বইলা বেড়াইছে। এবার কঠিন বিচার না করলে বাড়িতেই থাকুন। ভাইজান, তোমার মাথায় কি হইছে? ব্যান্ডেজ কেন? তোমার বড় ভাই মায়েরা মাথা ফাটা ফেলাইছে। আপনাদের বাড়িতে এসব কি হইতেছে আম্মা? আমাগো বাড়িতে বদনজর করছে, বাড়ির শান্তি নষ্ট হইয়া গেছে। সব তো হয়েছে ভাই আর ভাবির জন্য, বিচার না করলে খবর আছে। ঠিক কইছো ভাইজান, বিচার ডাকো, আমি আমার কথা সবার সামনে কমু। আসমা, জামালের বরে বিচারে থাকতে কইবি, ওরাই সকল নষ্টের গুড়া। চল তোরা ঘরে চলে। আমগো ঘরে আছে। আচ্ছা, ও গো বাড়িতে কি আর ঝগড়া হইছে? কই কিছু তো আর হইনি। আচ্ছা ঠিক আছে, কালকে একটু সময় করে ও বাড়িতে গিয়ে আরেকটু বাতাস দিয়ে দিই। আচ্ছা ঠিক আছে, যাবো। যাওয়ার পরে কেউ যদি কিছু কয়, এই কথাটা বানায় আসা না, একবার ইচ্ছা মতো ঝগড়া লাগাই দিবে। আসমা, আইছো তুমি? আমি তোমার বাড়িতে যাইতে চাইছিলাম। তোমার বইনে তোমার নামে কত কি কইছে। কি কইছে? কইছে তুমি নাকি পোলাগুলোকে প্রেম প্রীতি করো। এই কথা আপার সামনে কইতে পারবেন? কইলে তো তোর বোন ছোট হয়ে যাবে। আমি ভাইগা মতো এত বোকা না। আপনারা কইবেন আর আমি তা বিশ্বাস কইরা তাগো লগে ঝগড়া করবো? তাহলে এত রাইতে আমাকে বাড়িতে আইসোস কেন? রাখো। কালকে আমাকে বাড়িতে বিচার, আপনাকে দুজনরা থাকতে কইছে। কেন আমরা যাবো? কেন আমরা কি করছি? মেম্বার চাচা থাকতে কইছে। আর কেন যাইবেন গেলেই বুঝতে পারবেন। ওই ওন আমাকে বিচার হইব? আরে না, আমরা কিছু করছি নাকি? আমাকে বিচার হইব কেন? হুদাই ভয় পাও না তো। নতুন করে কিছু ভাবতে পারি, আমার অনেক ভয় করতেছে বিচারে যদি। দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে। এই তোমরা কিসের জন্য বিচার ডাকছো বলো? বড় ভাই আমার মাথা ফাটাই দিছে। রহিম, তুমি করিম রে মাইরা মাথা ফাটাইছো কেন? করিমের বউ জামাল ভাইয়ের বউর কাছে আমাদের নামে বাজে বাজে কথা বলছে। করিমের বউ, তুমি কি বলছো বলো? ভাবি আমাগো নামে জামাল ভাইয়ের বউয়ের কাছে বদনাম করছে। মেম্বার সাহেব, যদি বিশ্বাস না হয় জামাল ভাই আছে, ভাবি আছে, জিজ্ঞাসা করে দেখেন। জামাল তোর কাছে কি এরা কোনো বদনাম করছে?
হ্যাঁ দুই ভাবি আয় আমাকে কাছে কয়, আমরা তারপরে কইছি আর কি। বিশ্বাস করেন আমাকে কোনো দোষ নাই, তারাই তাকে নিজে নামে বদনাম করে বেড়ায়। আর সেই সুযোগ নিয়ে তোমরা ভিতরে ঝগড়া লাগাও। হ্যাঁ, একদম ঠিক বলছেন হুজুর। এই এদের কারণেই বাইরের মানুষের কিছু বলার সুযোগ পায়। বাড়িতে আসার আগে জামাল ভাইয়ের বউ কইছে ভাবিরা বলে আমি নাকি সম্পত্তি লেগে এই বাড়িতে আহি। বিশ্বাস করেন মেম্বার সাহেব, আমার শ্বশুর ভাই সম্পত্তির উপর কোনো লোভ নাই। তোমরা সবাই কম বেশি একজনে আরেকজনের আড়ালে গীবত করো। গীবত করা জঘন্য অপরাধ, গীবতের শাস্তি ভয়ানক। গীবত করা মানে মৃত ভাইয়ের গোস্ত খাওয়া সমান। হুজুর, আমরা ভুল করছি, আমরা আর গীবত করবো না। আমিও ভুল করছি, আমিও আর কোনোদিন গীবত করব না। আমি আমার ভাই বোন সবাই নিয়ে মিলামিশা থাকবো। আমরা ভুল করছি, আপনারা আমাকে মাফ করে। তোমরা সবাই মিলে আল্লাহর কাছে ক্ষমা চাও। আর মানুষ মাত্রই ভুল করে। কথা দাও, এখন থেকে আর তোমরা গীবত করবা না। গীবত সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে, তোমরা কেউ আর গীবত করবা না। গীবত বর্তমান সমাজে ব্যাধিতে পরিণত হয়েছে। আসুন আমরা গীবত থেকে বাঁচি, গীবত থেকে অন্যকেও বাঁচাই, গীবত থেকে সমাজকে বাঁচাই। আল্লাহ তাআলা গীবতকারীকে পছন্দ করে না। গীবতকারীর জন্য রয়েছে কঠিন শাস্তি।